রাধে রাধে বন্ধুরা, জয় গুরু জয় নিতাই। আজ তোমাদের বলবো, তোমরা সকলেই জানো যে রথ এসে গেছে, এখন রথের সময়। তাই তোমাদের একটু জগন্নাথ দেবের কথা শোনাই, জগন্নাথ দেবের লীলা কথা শোনাবো, পুরী ধামের কথা শোনাবো। শ্রীক্ষেত্রে মহাত্মা শ্রী জগন্নাথ ধাম পুরী, তার কথা তোমাদের শোনাবো। প্রাচীন যুগ থেকে উত্তরের বদ্রীনাথ, পশ্চিমে দ্বারকা, দক্ষিণেশ্বরে রামেশ্বর ও পূর্বরে জগন্নাথ, এই বিশ্ববন্দিত চার ধামের মধ্যে শ্রীক্ষেত্র পুরী ধাম বা শ্রী জগন্নাথ ধাম সর্বশ্রেষ্ঠ ও পবিত্র ধাম রূপে পরিগণিত। স্বয়ং মহালক্ষ্মী এই ধামের অন্নদাত্রী। যেহেতু মহালক্ষ্মী শ্রী নামে পরিচিত, সেহেতু এই ক্ষেত্রের নাম শ্রীক্ষেত্র। ভিন্ন মতে প্রেমময়ী রাধারানীর প্রেমে এই স্থানের মাধুর্য প্রকটিত হয়, তাই এটিকে শ্রীক্ষেত্র বলা হয়। এই ক্ষেত্রে নারায়ণ, বিষ্ণু, জগন্নাথ রূপে বিদ্যমান। হিন্দুদের বিশ্বাস, নারায়ণ বদ্রীনাথ ধামে স্নান, দ্বারকায় শৃঙ্গার, পুরী ধামে ভোজন ও রামেশ্বরে শয়ন করেন। দেখছো কত সুন্দর কথা। হিন্দু শাস্ত্র মতে শ্রী বিষ্ণু সত্যযুগে নারায়ণ রূপে বদ্রীনাথে, ত্রেতায় রামচন্দ্র রূপে রামেশ্বরের, দাপরে শ্রীকৃষ্ণ রূপে দ্বারকা ধামে পূজিত হবার পর কলিযুগে দারু ব্রহ্ম শ্রী জগন্নাথ রূপে পুরী ধামে বা শ্রীক্ষেত্রে পূজিত হন। কথিত আছে চিরজীবী মহাবীর ও লোকেশ্বর বিভীষণ প্রত্যহ স্নানের পর দারু ব্রহ্মরূপী শ্রী বিষ্ণু তথা শ্রী জগন্নাথকে দর্শন করতে শ্রীক্ষেত্রে আসেন ও তারপরে জলগ্রহণ করেন। শ্রীক্ষেত্র পুরী ধাম বা শ্রী জগন্নাথ ধাম নামে বিদিত। এই পুরী ধামের মাহাত্ম্য সর্বশ্রেষ্ঠ। বদ্রীনাথ, রামেশ্বর ও দ্বারকা ধামের দর্শনের পর শ্রীক্ষেত্র দর্শন অবশ্য কর্তব্য বলে হিন্দুদের শাস্ত্রীয় বিধান। পুরী সমগ্র ভারতের মধ্যে এক প্রসিদ্ধ তীর্থ তথা দর্শনীয় ক্ষেত্র। মুখত্ব বগ্নীয় সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে এই স্থান বিশেষভাবে জড়িত থাকার জন্য এই স্থানে ভারতের প্রত্যেক প্রান্ত থেকে সহস্রাধিক বাঙালিরা আসেন। অনেক হিন্দু যাত্রী, মানে অনহিন্দু মানে নন বেঙ্গলিরা, যাত্রীরাও বাইরে থেকে পতিত পাবন এবং পুরীতে অবস্থিত বিভিন্ন মন্দিরের মনোরম কারুকার্য ও সমুদ্র দর্শন করতে আসেন। পুরীর সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হলো পুরীর শহরের মধ্যস্থলে অবস্থিত মহাপ্রভু পরম ব্রহ্ম শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির শ্রী মন্দির নামে খ্যাত। এই মন্দির ভারতের এক প্রাচীন মন্দির। মন্দিরের অধিষ্ঠিত বিগ্রহগণ হলেন শ্রী বলভদ্র, শ্রী সুভদ্রা রানী, শ্রী জগন্নাথ ও শ্রী সুদর্শন দেব। মহাপ্রভু শ্রী জগন্নাথ নিজ প্রিয় সহোদর মানে অগ্রজ, সহোদর মানে হচ্ছে অগ্রজ, মানে তার আগের, শ্রী বলদেব ভগিনী ও শ্রী সুভদ্রা ও প্রিয় সুদর্শনের সঙ্গে এই মন্দিরে বিরাজিত। আমরা সকলেই জানি, যারা আমরা পুরী ধামে গেছি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেই বিরাজিত এই মন্দিরে। তাই শ্রী জগন্নাথ চতুর্ধা মূর্তি নামে খ্যাত। শ্রী মহাপ্রভুদের মূর্তি সম্পূর্ণ বিচিত্র প্রণালীতে গঠন করা হয়েছে। সাধারণত সর্বত্র বিগ্রহদের মূর্তির সঙ্গে মানুষের সামঞ্জস্য থাকে, কিন্তু এই স্থানে তার ব্যতিক্রম ঘটেছে। যথা বিগ্রহগণের হাত নেই, পা নেই, কানও নেই, শরীর কোমর পর্যন্ত। শ্রী জগন্নাথ দেবের চোখের বলয় বেশ বড় ও গোলাকার, তাই তার নাম চকাডোলা। শ্রী জগন্নাথ দেব কৃষ্ণবর্ণ, শ্রী বলভদ্র দেব শ্বেত বর্ণ, শ্রী সুভদ্রা হলুদ বর্ণ। ইহার তাৎপর্য হল যে শ্রী জগন্নাথ
হেলো বললাম, ভুল বললাম, এখানটা হলো হবে। শ্রী জগন্নাথ দেবের হাত নেই, কিছু দেবার জন্য পা নেই, কিছু দেবার জন্য হাত নেই, পাও নেই, পাশে যাবার জন্য পা নেই, পাশে যাবার জন্য কান নেই শুনিবার জন্য, কিন্তু বড় বড় দুটি চোখ আছে কেবল দেখিবার জন্য। দুটি চোখ, একটা সূর্য যেদিন করে, আটটা চন্দ্র যে রাত করে, তাই জন্য সবাই ঠাকুরের পলক থাকে, মাত্র শ্রী জগন্নাথ দেবের পলক থাকে না। সমস্ত দেবদেবী ঠাকুর দেবতার পলক আছে চোখের, হ্যাঁ, কিন্তু জগন্নাথ দেবের পলক নেই, চোখের পাতা নেই, এটাই বলছেন আর কি। ঠাকুরের পলক থাকে না। পুরীর স্থিতি, এই তীর্থ বঙ্গোপসাগরের বেলাভূমিতে অবস্থিত। পদ্মপুরাণে সাগরের উত্তর তীরে এই মহানদীর দক্ষিণে এই তীর্থ অবস্থিত। হ্যাঁ, এবার তোমাদের বলবো পুরীর বিভিন্ন নাম ও মহিমার কথা। এবার তোমাদের কি বলবো না, পুরীর বিভিন্ন নাম আর মহিমার কথা। পুরীর বিভিন্ন নাম আছে, যথা শ্রীক্ষেত্র, জগন্নাথ ধাম, পুরুষোত্তম ক্ষেত্র, শঙ্খক্ষেত্র, ভৌমক্ষেত্র, নীলকন্দর, নীলাদ্রি, নীলাচল, সবরদ্বীপ, যমনিক তীর্থ, মত্ত বৈকুণ্ঠ, উড্ডয়ন পীঠ, উচ্ছিষ্ট ক্ষেত্রাদি বলা হয়। শ্রীক্ষেত্রের আকাশ শঙ্খ সদৃশ্য হওয়ার একটি শঙ্খ ক্ষেত্র বলা হয়। এই স্থানে নীল পর্বত অবস্থিত ছিল বলে এটি নীলাচল বা নীলাদ্রি নামে খ্যাত। শ্রী জগতের নাথ শ্রী বিষ্ণুর ধাম বাপুর বলে এই স্থান জগন্নাথ ধাম বা পুরীর ধামে খ্যাত। জামাল গ্রন্থে এই ধামকে ভূস্বর্গরূপে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, ভূস্বর্গরূপে বর্ণনা করা হয়েছে। ব্রহ্ম পুরাণে এই পবিত্র ক্ষেত্র দেবতাদের পক্ষেও অত্যন্ত দুর্লভ। এই ক্ষেত্রে দেহত্যাগ করলে নিঃসন্দেহে পরম মোক্ষ প্রাপ্ত হয়। মানে পুরীধামে কেউ যদি তার যদি দেহত্যাগ হয় তাহলে তার মোক্ষ লাভ হয়, সে আর এই পৃথিবীতে আসে না, জন্ম মৃত্যুর চক্রে তাকে পড়তে হয় না। এটাই বলছে। এই ক্ষেত্রে ভগবানের সব অবতারের উৎপত্তি ও লীলা শেষে পুনরায় ভগবান এই ক্ষেত্রেই প্রত্যাগমন করেন। সেই জন্য পৌরাণিকগণ এই ক্ষেত্রকে 10 অবতার ক্ষেত্র বা ভৌম ক্ষেত্র বলে থাকেন। ভগবান শ্রীবিষ্ণু 10 অবতারের দর্শনে যে পুণ্য অর্জন হয়, সেই পুণ্য কেবল শ্রী জগন্নাথ দর্শনেই প্রাপ্ত হয়। কেবল তাই নয়, এই পবিত্র ক্ষেত্ররাজ ও দেবরাজ 3 জন মিলিতভাবে থাকার জন্য পুরুষোত্তম ক্ষেত্রের ন্যায় শ্রেষ্ঠতম তীর্থক্ষেত্র অন্যত্র আর কোথাও নেই। সেই জন্য স্বয়ং ব্রহ্মা সমুদ্রে স্নানের নির্দেশ দেন। যার জন্য এই যে আমরা সমুদ্রে চান করি, এটা ব্রহ্মার নির্দেশ অনুযায়ী এটি প্রচলিত হয়েছিল যে পুরী ধামে গেলে একটু গঙ্গা স্নান করতে হবে, কিংবা একটু গঙ্গা জল, যারা চান করতে পারবে না একটু গঙ্গা জল নিয়ে মাথায় দেবে। ভুল বললাম, গঙ্গা জল না, সমুদ্রের জল নিয়ে একটু মাথায় ছিটে দেবে। আবার আমরা তো সমুদ্রের জল একটু বাড়িতেও নিয়ে আসি। হ্যাঁ, সমুদ্রের জল একটু ঘরে রাখতে হয়, বাড়িতেও নিয়ে আসি। যাই হোক, আজ এই পর্যন্ত। তোমরা শুনতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, আর দেখতে দেখতে একটা লাইক দেবে, শুনতে শুনতে একটা লাইক দেবে, কিছু একটা কমেন্ট করবে, ভালো লাগবে। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।